প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের ডিএসসি বি2 পেপারটি রয়েছে, হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আহ, গুরুত্বপূর্ণ তোমাদের দুটি প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব, এবং তোমরা কিভাবে এই যে উত্তরগুলো রয়েছে এই উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে বা কিভাবে সাজিয়ে লিখলে তোমরা নাম্বার পাবে ভালো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের মানবাধিকার কাকে বলে, মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, আমি তোমাদের সামনে তুলে ধরছি। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা অনেকেই জানতে চেয়েছো, তো আমি এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, রয়েছে ভূমিকা। সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিসংঘ বিশ্ব শান্তি, নিরাপত্তা বা মানবাধিকারের রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ 1946 সালে মানবাধিকার কমিশন গঠন করে। এটি মানবাধিকার সম্পর্কিত বিষয় জাতিসংঘের সর্বোচ্চ সংস্থা ছিল। পরবর্তীতে এটি 2006 সালে মানবাধিকার পরিষদে রূপান্তরিত হয়। গঠন: 1946 সালে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পর্ষদের অধীন মানবাধিকার কমিশন গঠিত হয়। প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন। ঠিক আছে। সদস্য সংখ্যা কি? প্রথম দিকে 18টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হলেও পরবর্তীতে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে 53টি রাষ্ট্রে দাঁড়ায়। নিয়োগ পদ্ধতি: সদস্য রাষ্ট্রগুলো অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হতো। নির্বাচন করত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। সদস্যদের মেয়াদ সাধারণত 3 বছরের জন্য সদস্য রাষ্ট্ররা নির্বাচিত হতো এবং পুনর্নির্বাচিত সম্ভব ছিল। ঠিক আছে। তো কার্যাবলী কী কী রয়েছে সেগুলো একটু তোমরা দেখে নাও। কার্যাবলী রয়েছে মানবাধিকার সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, তথ্য সংগ্রহ ও মনিটরিং। ঠিক আছে। বিশেষ দূত ও তদন্ত কমিটি নিয়োগ, বিশেষ অধিবেশনের আহ্বান, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ। ঠিক আছে। এই সমস্তগুলো রয়েছে। সচেতনতা বৃদ্ধি। মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতা কিছু ছিল, সীমাবদ্ধতা আমি মাত্র 3টি এখানে রেখেছি। এবং তারপর রয়েছে উপসংহার আমাদের বা মূল্যায়ন। ঠিক আছে। এই প্রশ্নের উত্তর রয়েছে, এবং আরেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে বলবো, সেই প্রশ্নটি দেখে নাও একটু। সেটি হচ্ছে তোমাদের, দেখো এখানে রয়েছে মানবাধিকার কাকে বলে। ঠিক আছে। মানবাধিকার হলো এমন কিছু অধিকার যা কেবলমাত্র মানুষ ও মানুষের অস্তিত্বের কারণে প্রত্যেক মানুষের প্রাপ্য। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, জাতীয়তা, সামাজিক অবস্থান বা অন্য কোনো ভিত্তিতে এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। এই অধিকারগুলো মানুষের সম্মান, স্বাধীনতা এবং ন্যায্যতার ভিত্তি গড়ে তোলে। জাতিসংঘের মানবাধিকার সনদ অনুযায়ী মানবাধিকার হলো সমস্ত মানুষের জন্য নির্ধারিত মৌলিক স্বাধীনতা ও সুরক্ষার অধিকার, যা মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য অপরিহার্য। উদাহরণস্বরূপ মানবাধিকার সমূহ: জীবনের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, ধর্ম পালনের অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার, নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষা। মানবাধিকারের বৈশিষ্ট্য: সর্বজনীন, অবিচ্ছেদ্য, অবিভাজ্য, ন্যায্য, সমতা নির্ভর। মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য: অর্থের ভিন্নতা রয়েছে, উৎস রয়েছে, প্রযোজ্যতা, স্বীকৃতির ধরন, প্রকৃতি, রক্ষা ও প্রতিকার। তো এর সম্পূর্ণ উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের পিডিএফ ফাইল। তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা যারা রয়েছে তাদেরকে আমি এই আজকের আলোচনার পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।